নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, তার ওভারভিউ, কিভাবে তার আমরা ট্রিটমেন্ট করি। যখন একটি পেশেন্ট আসতেন যে ব্রেস্টের লাম্প বা একটা ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে এবং আমরা একটা পেট সিটি স্ক্যান বা সিটি স্ক্যান করে দেখলাম যে জিনিসটা এগিয়ে গিয়েছে। তো মূলত ব্রেস্ট ক্যান্সার হাড়ে ছড়াতে পারে, লাংসে ছড়াতে পারে, লিভারে ছড়াতে পারে এবং অন্যান্য অনেক জায়গাতে ছড়াতে পারে, কারণ ব্রেস্ট ক্যান্সার একটা ছড়িয়ে পড়ার একটা প্রবণতা থাকে যখনই এগুলো আমরা পেট স্ক্যান বা সিটি স্ক্যানে ডায়াগনোসিস করি যে ব্রেস্ট বা অ্যাক্সিলারি গ্ল্যান্ড এই জায়গাগুলো থেকে, ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড এই জায়গাগুলো থেকে যখন অন্য জায়গায়, দূরবর্তী জায়গায় যখন চলে যায়, তখনই হলো সেটা স্টেজ 4। এখন আমার এই চ্যানেলে আগেও যে ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি, স্টেজ 4 ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে তার ট্রিটমেন্ট হলো সিস্টেমিক, কারণ অলরেডি রোগটা সিস্টেমিক বা ব্লাডের মাধ্যমে হোক বা যে কোনো হোক এটা ছড়িয়ে পড়েছে। তো এই সিস্টেমিক ট্রিটমেন্টের মধ্যে একটা ট্রিটমেন্ট হলো কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি। তো এরকম বিভিন্ন ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি। এখন ব্রেস্ট ক্যান্সারের যে ডায়াগনোসিস হওয়ার সময় যেটা খুব ইম্পর্টেন্ট একটা ডায়াগনোসিস, সেটা হলো ইনভেস্টিগেশন, সেটা হলো কোর নিডল বায়োপসি, যেটা হলো হরমোন পজিটিভ বা হরমোন পজিটিভ নয়, HER2 পজিটিভ কি পজিটিভ নয়। তো এর উপর ভিত্তি করে আমরা এটাকে যে অলরেডি 4টে ভাগে ভাগ করি, যেটা হরমোন রিসেপ্টর পজিটিভ, HER2 নেগেটিভ, না হরমোন রিসেপ্টর পজিটিভ, ট্রিপল নেগেটিভ, এই যে বিভিন্ন ভাবে ভাগ করা হচ্ছে, এই ভাগ করার উদ্দেশ্য এটাই যে আমরা ট্রিটমেন্টটা কিভাবে করব। তো এক কথায় একটা ভিডিওর মাধ্যমে মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট বোঝানো সম্ভব নয়, কিন্তু যেটা আমি বোঝানোর চেষ্টা করবো, যদি হরমোন পজিটিভ হয় সেক্ষেত্রে অনেক সময় শুধু হরমোন থেরাপিও দেওয়া যেতে পারে। কেমোথেরাপি আমরা হয়তো রেখে দিলাম, প্রিজার্ভ করলাম, যে পরবর্তী ক্ষেত্রে যখন এই হরমোন থেরাপিটা কাজ করলো না বা টিউমারটা হঠাৎ করে কখনো বাড়তে শুরু করলো তখনকার জন্য। এখন নতুন আরো ড্রাগ চলে এসেছে, যেমন CDK4/6 ইনহিবিটর, প্যালবোসিক্লিব, রাইবোসিক্লিব, অ্যাবেমাসিক্লিব। তো এই ধরনের যে ড্রাগগুলো আছে, এই ড্রাগগুলো কিন্তু এখন হরমোন থেরাপির সঙ্গে একসাথে দেখা গেছে মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। এখন এই কেমোথেরাপি দেওয়া হবে না হরমোন থেরাপি দেওয়া হবে, হরমোন রিসেপ্টর যারা পজিটিভ তাদের পেশেন্টের ক্ষেত্রে তাদের একটা খুব ইম্পর্টেন্ট যে ডিস্টিংশন, সেটা হলো যে ভিসেরাল ডিজিজ, মানে শরীরের মধ্যে কোথায় কোথায় রোগ আছে সেটা একটা, 2 নম্বর কোথায় কোথায় সেই অর্গানটা খারাপ হতে পারে বা অর্গানটা ক্রাইসিসে আছে। যদি অর্গানটা ক্রাইসিসে থাকে, যে একটা লিভার ডিসফাংশন হচ্ছে, লিভারটা ক্রাইসিসে রয়েছে, তখন কিন্তু আমাদের কেমোথেরাপি দিয়ে শুরু করতে হয়। আর যখন দেখা যায় যে না, হরমোনটা রিসেপ্টর পজিটিভ এবং লিভারটা, কথার কথা যেমন বলা যাক লিভার, তার মধ্যে ক্রাইসিস নেই, ডিজিজ আছে, লিভারে হয়তো ছড়িয়ে পড়েছে কিন্তু লিভারটা ফাংশন করছে, তখন কিন্তু আমরা অনেক সময় শুধুমাত্র হরমোন বা CDK4/6 ইনহিবিটর এরকম ভাবে বিন্যস্ত করা হয়। যখন কোনো ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয় তখন কিন্তু এখানে খুব অ্যাগ্রেসিভলি অনেকগুলো কম্বিনেশন না দিয়ে হয়তো অনেক সময় একটা বা দুটো কেমোথেরাপি, প্রেফারেবলি একটা কেমোথেরাপি দিয়ে দেখা হয় এবং তার কিরকম রেসপন্স হচ্ছে সেটা দেখা হয়। এবং মাঝে মাঝে আমাদের কিছু ইনভেস্টিগেশন বা পেট সিটি স্ক্যান, একটা বেস লাইন যদি করা থাকে, তার রেসপেক্টিভ যে একটা 3টে বা 6টা সাইকেল যখন কেমোথেরাপি হচ্ছে বা 3 মাস বা কিছু দিন সময় পরে যখন হরমোন থেরাপি হচ্ছে, তার অন্তরায় একটা মাঝে মাঝে আমাদের দেখে নিতে হয় অন্তরালে যে পেট স্ক্যানের রেসপন্স, পেশেন্ট ক্লিনিক্যালি কতটা ভালো রেসপন্স করছে তার উপর। তো এখন যেমন HER2 পজিটিভ যদি হয় তার জন্য টার্গেটেড থেরাপি, ট্রাস্টুজিমাব, বা আরো অনেক ক্ষেত্রে যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে পাটুজিমাব, ইভেন ট্রিপল নেগেটিভের ক্ষেত্রে এখন কিছু ডেটা আসছে ইমিউনোথেরাপির জন্য। তো এইরকম বিভিন্ন রকম ড্রাগ কিন্তু অ্যাভেলেবেল এবং তার কিছু গাইডলাইন এবং সেগুলো মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে আলোচনা করে কোন ধরনের ট্রিটমেন্ট করা হবে, কেন করা হচ্ছে, তার প্রিসিশন মানে ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচটা কিন্তু খুব দরকার। এবং এই জন্য একটা ক্যান্সার হসপিটালে মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার হোক বা যে কোনো ক্যান্সারের করতে, মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারটা এমন একটা রেভিনিউ যেখানে অনেক কিছু প্যারামিটার দেখতে হয়, অনেক কিছু ইনভেস্টিগেশন দেখতে হয় এবং সেইভাবে কিন্তু আমাদের ট্রিটমেন্টটাকে সাজাতে হয়, যে কিভাবে সাজালে পেশেন্টের আমরা একটা ওভারঅল সার্ভাইভাল, মানে আমরা একটা আয়ু বা পরমায়ুটাকে আমরা বাড়াতে পারি উইথ একটা কোয়ালিটি অফ লাইফ। তো এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো ক্যান্সার, বিশেষ করে স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে। এক হচ্ছে সার্ভাইভাল আর 2 নম্বর হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। সুতরাং দুটোই আমাদের মাথায় রাখতে হবে এবং দুটোকে কিভাবে আমরা একসাথে নিয়ে পেশেন্টকে আরো বেনিফিট দেওয়া যেতে পারে সেটার জন্য কিন্তু এই মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক কিছু প্যারামিটার, অনেক রকম ইনভেস্টিগেশন দেখেই আমাদের শুরু করতে হয়। আরো রিসেন্টলি হয়তো আমাদের কাছে এখন জেনেটিক স্টাডি এবং তার রেসপেক্টিভ ট্রিটমেন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল এবং সেগুলোর দাম কমছে, অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে। সুতরাং একটা ক্যান্সার হসপিটালে কোন নিডল বায়োপসি, পেট সিটি স্ক্যান এবং একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ড, এই বোর্ডের মাধ্যমে যে ডিসিশন এবং তার একটা যে ট্রিটমেন্টের একটা গাইডলাইন, এগুলো ফলো করে কিন্তু ট্রিটমেন্ট করাটা খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে প্রিসিশন অনকোলজি বা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচের জন্য।
তো এটাই ছিল একটা ওভারভিউ, একটা যে মেটাস্টেটিক ব্রেস্ট ক্যান্সারের কিভাবে একটা ট্রিটমেন্ট করা হয় তার একটা ওভারভিউ এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। এটা নিয়ে যদি আপনাদের কিছু কোশ্চেন থাকে তাহলে ডেফিনেটলি আমাকে লিখে জানান, আমি পরবর্তী সময় এটা নিয়ে আবার সেই ভিডিও করার চেষ্টা করব। নমস্কার।